তারপর রেডি হয়ে গেছে আজকে একদম ম্যাচিং 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 ব্ল্যাক ব্ল্যাক। কয়টা দুধ আনছিলাম আগের বার? 8টা, মানে 4 কেজি। 4 কেজি দুধে আমাদের 18 দিন গেছে। আজকে 18 তারিখ। অনেক সুন্দর একটা জায়গা, এই সাইডে নদী, ব্রিজ অনেক সুন্দর। আগে হচ্ছে ছবিগুলো তুলে নিব। আমাদের শুট করা শেষ, এখন আমরা হচ্ছে চলে যাব বাসায়। ব্লাউজের কলারটা অনেক বেশি সুন্দর করে বানিয়েছি। এখন আমি হচ্ছে পাখিগুলোকে খাবার দিব। রেডি 1 2 3 ক্যামেরা লুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে গতকালকে এখান থেকে ব্লগটা শেষ করছিলাম, আজকে এখান থেকে শুরু করলাম নতুন একটা ব্লগে। সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন আমি রেডি হব, আজকে সুন্দর একটা কালো শাড়ি পরবো। সবাই জানো, আর ব্লাউজটা অনেক বেশি সুন্দর, আমি অনেক বেশি এক্সাইটেড ওটা পরার জন্য। তো চলো তোমাদের নিয়ে রেডি হই। হাই, তো আগে হচ্ছে আমি টোনার দিব। আজকে এখন আমি স্কিন কেয়ার করি নাই, কারণ পুজো করছি একটু আগে, তাই একবারে এখন ভাবছি যে রেডি হওয়ার সময় একবারে হচ্ছে স্কিন কেয়ারটা করে নিব। টোনারটা একটু শুকাবে তারপরে। তোমরা আমার গতকালকের হচ্ছে মেকআপ টিউটোরিয়ালটা অনেক বেশি পছন্দ করছো, তাই ভাবছি আজকেও একটু একটু টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করি, সম্পূর্ণটা না। তবে আসলেই তোমরা এত বেশি পছন্দ করবে আমি বুঝতে পারি নাই। যাই হোক, ময়শ্চারাইজারটা কোথায়? যেহেতু বাইরে যাবো, আর বাইরে একদম কড়া রোদ। মাশাআল্লাহ, আমার স্কিনটা এত সফট হয়ে গেছে, ধরেই শান্তি লাগে আসলে। আজকে চুল আমি তো খোপা করতে পারবো না চাইলেও, কারণ আজকে মুক্তা প্রবাসে নেই আর আমি চুল খোপা করতে পারি না। আজকে হচ্ছে চুল খোলাই রাখবো। আজকে ইচ্ছা করতেছে একটা নথ পরি, কিন্তু আমার এই নথপিনটা খোলা যায় না, এটা খুলতে অনেক কষ্ট হবে, তার থেকে না খোলাই ভালো। তুমি কি বলো, আজকে একটা নথ পরবো, এটা খুলে আবার বাসায় এসে পরবো? শুনছো? পরবো? আচ্ছা, তোমাদের ভাইয়া বলছে যেহেতু, তাহলে পরবো। আগে দেখি আমি নথটা কই আছে। ও মা গো, ওটা খুঁজতে হবে আমার। ময়শ্চারাইজারটা দিয়ে নিই। আমি এখনো খাওয়া দাওয়া করে নেই, ক্ষুধাও লাগে না কেমন যেন ইদানিং। খাইও না, ক্ষুধাও লাগে না। জুয়েলারি বক্সটা কই গেল? কিউট একটা জুয়েলারি বক্স এটা। আল্লাহ, এটার মধ্যেই তো নথগুলো ছিল, না পাইলে কিভাবে পরবো? শেষ ময়শ্চারাইজার দেওয়া, এখন হচ্ছে আমি বাকি মেকআপগুলো দিব। তো কালকে তো আমি একটা টিউটোরিয়াল দিছি, ওইভাবেই আমি হচ্ছে মেকআপ করবো আজকেও। প্রতিদিন তো রেডি হওয়ার সময় আমাকে দেখো, আজকে না হয় আমার বারান্দাটা দেখো, এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর পাখিগুলো এখানে কুটুস কুটুস করতেছে, আর আমি সাজার মধ্যে কতবার যে উঠি, এই রুমে যাই ওই রুমে যাই, যা যা খুঁজি কিছু খুঁজে পাই না, সেগুলো আবার খুঁজে খুঁজে নিয়ে আসি, আবার বসি সাজুগুজু করতে। তো আমার সবসময় ইচ্ছা করে আমি বারান্দার দিকে তাকায় থাকি, মানে মনে হয় যেন টিভি চলতেছে, এমন একটা ফ্রেম, মানে এত সুন্দর মাশাআল্লাহ। আর এদিকে তাকালে আমি সবসময় দেখতে পারি যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। মেকআপ ডান, শাড়িও পরে ফেলছি। আজকে তোমাদের ভাইয়ে হেল্প করছে, কারণ আজকে মুক্তাপু বাসায় নেই, মুক্তাপু একটু ঢাকায় গেছে, আবার হচ্ছে বিকালে আসবে, মানে রাত হবে আসতে আসতে। তো চুড়ি আমি পরে ফেলছি, যে চুড়িগুলো আমার বার্থডেতে তোমাদের ভাই গিফট করছিল, আজকে ফার্স্ট পরলাম আমি। এখনো অনেক চুড়ি আছে আমি পরেই নাই। চুল যে কি করবো এটা বুঝতেছি না। আমার ব্লাউজের কলারটা অনেক বেশি সুন্দর করে বানিয়ে দিচ্ছে মুক্তাপু, এই জন্য একটা খোপা করলে ভালো হতো, কিন্তু আমি তো খোপা করতে পারি না। ইস, ইরফানের দিয়ে আমি নথ আনাইছি, দাঁড়াও নিয়ে আসতে।
আমি নতুন এসে তখন একটা খোপার কাঠি আনাইতাম যদি ওরে দিয়া, তাহলে মনে করো এখনই করতে পারতাম, আমি খোপা করতে পারতাম তাহলে কাঠি দিয়ে। দেখো তো গোল্ডেন কালারটা পরবো না, এই যে সিলভার কালারটা, কারণ গোল্ডেনটাই যাচ্ছে। এই যে ছোট্ট একটা নথ, আমার নথ পরতে অনেক ভালো লাগে। দেখো দেখো তো নথটা ভালো না? তো এখন হচ্ছে চুলটা সেট করবো, জানি না আমি চুলটা কি করব, তাহলে আমার রেডি হওয়ার ডান, তারপর আমরা বের হয়ে যাবো। তারপর রেডি হয়ে গেছে আজকে একদম ম্যাচিং 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 ব্ল্যাক ব্ল্যাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ লিখে যাওয়া আজকের জন্য। আমাদের দুজনকে দেখে আমার এত শান্তি লাগতেছে। আর কুটু বাবুরটা থাকলে আমাদের মাঝখানে আরো ভালো হতো, ঘুমাইতেছে। ওটাও কালো একটা ড্রেস পরে আরো বেশি কিউট লাগতো। হ্যাঁ, ওর কালো ড্রেস আছে এখন, ওটা পরে এই নাই। জায়গাটা কি সুন্দর লাগতেছিল। হ্যাঁ, এটা কালকে আমি বানাইছি। যাই হোক, এখন আমরা বের হয়ে যাব। তো আমরা পুরোপুরি রেডি, তো তোমরা আমাদের সাথে চলো, আমরা এখন বের হয়ে যাই। ক্যামেরা ট্যামেরা সবকিছু দেখো, এখন গোছাবে। ওই যে ক্যামেরা তো গোছানো। গোছানো? আচ্ছা চলো তাহলে, জুতা পরো তাহলে, জুতা। অ্যাসিস্ট্যান্ট গুলো খালি। আচ্ছা জুতা পরো তাহলে। তো এখন আমরা বাইরে যাচ্ছি। খুব বলছিল ক্যামেরা গোছানো, দেখছো প্রমাণ কি আজকে সবাই আমরা কালো পরছি। নেহাও কালো থ্রি-পিস পরছে। দেখো এই হচ্ছে প্রমাণ। ক্যামেরা গোছানো, ক্যামেরার মধ্যে একটা হাত দেইনি। তোমারও যে তোমার সিনেমাটোগ্রাফারের জিনিসপত্রগুলো বললাম, এটা আমার তো দেখা সাবজেক্ট না, আমি তো দেখেছি প্রমাণ সবাই ক্যামেরার ব্যাগে গোছানো ছিল না। এদিকে আমার দেখ শাড়িটা একটু দেখামো। এই যে দেখো সম্পূর্ণ শাড়িটা অনেক বেশি সুন্দর। অনেক সুন্দর একটা জায়গা, এই সাইডে নদী, ব্রিজ অনেক সুন্দর। আগে হচ্ছে ছবিগুলো তুলে নিব। কোথায় যাব? এই যে এখানে আগে আমরা ছবি তুলবো কিছু সুন্দর সুন্দর। তারপরে তোমাদের সাথে দেখো না, তোমরা দেখতে থাকো আমরা কিভাবে ছবি তুলি। রোদ তো ওইদিকে। এখন আমরা ছবি তুলবো। ওয়াও, রেডি? এরপর আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলি। তোমরা তো অলরেডি ইউটিউবে দেখছো, তোমাদের জন্য কিন্তু ইদানিং আমি ইউটিউবে ছবিগুলো আপলোড দিই যাতে তোমরা দেখতে পারো। আর আগে 5টা করে ছবি আপলোড দেওয়া যায়, তো এখন 10টা করে ছবি আপলোড দেওয়া যায়। তাই আমি সব ছবি অলমোস্ট আপলোড দিয়ে দিই, কারণ 5-10টা বেশি আমি তুলিও না। আছে না মানুষ অনেক বেশি ছবি তুলে, আমি কয়েকটা ছবি তুলি পারফেক্টলি, ওইগুলাই হচ্ছে আপলোড করি, পোস্ট করি। তো এখানে হচ্ছে আমরা ফটোশুট করতেছিলাম। এখানে এত রোদ ছিল, কিন্তু বাতাস ছিল প্রচুর। রোদ থাকলে কি হবে, প্রচুর বাতাস ছিল। আর শাড়িটা এত সুন্দর, এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের। তো এটা ডিটেলস জানতে হলে তোমাদের আমাদের টিয়া পেজে চলে যেতে হবে, যেখানে আমি রিলস আপলোড দিয়ে দিছি। আসলে পেজের নামটা আমার মনে নেই, নাহলে এখন আমি বলে দিতাম। এরপরে এখানে আরো অনেক সুন্দর সুন্দর শর্টস নেই, সবকিছু মিলায় এত সুন্দর একটা ভিডিও আসছে, যেটা আমি শর্টস হিসাবে ইউটিউবে আপলোড করে দিব, তাহলে তোমরাও দেখতে পারবা। আর এই সুন্দর সুন্দর ছবিগুলোর পিছনে কিন্তু সবার পরিশ্রম আছে। তোমাদের ভাই আর ওদের মধ্যে ছবি তুলতেছে, সামি লাইট ধরে আছে, ইরফান ভিডিও করতেছে। শাড়ি শুট শেষ, সাথে আমরা কাপল শুটও করলাম তোমাদের ভাইয়ার সাথে। এখন হচ্ছে নেহা কিছু ছবি তুলবে আর আমরা চলে যাব সূর্যের আলো দেখতেছি না কিছু। আমরা এখন চেঞ্জ করতে চলে যাব, মানে দেখি র্যান্ডমলি আশেপাশে কোনো বাসায় যাব, দেখি চেঞ্জ করতে দেয় কি না, কোনো বাসায় অ্যালাউ করে কিনা। অবশ্যই করবে, সবাই অনেক বেশি ভালো। অনেকদিন এরকম হয়েছে বাইরে যে এরকম হেল্প নিছি মানুষের। তো এখন চলে যাই, চেঞ্জ করে ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন। চেঞ্জ করে আসছি, বললাম না চেঞ্জ করা যায়। আন্টিটা অনেক ভালো ছিল। এখন কানের দুলো চেঞ্জ করে ফেলছি, চুলটা সেট করবো, নোজপিনও খুলে ফেলছি কারণ ড্রেসের সাথে মানাচ্ছে না। আর এদিকে আজান দিয়ে দিচ্ছে, এখন আমরা বাসায় যাব। অনেক রোদ, না নৌকা ওঠা লাগবে না রোদের মধ্যে। চলো 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 চলো, আমি রেডি, চলো। এই ড্রেসটা আমার এত বেশি ভালো লাগছে, ড্রেসের কালারটা এত সুন্দর, ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ, জাস্ট জোস জোস। ইরফান, এটা আমাদের শুট করা শেষ, এখন আমরা হচ্ছে চলে যাব বাসায়। উফ, এই ড্রেসের শুটও শেষ করছি, অনেক সুন্দর সুন্দর ভিডিও হয়েছে, ছবি হয়েছে, জায়গাটা অনেক সুন্দর। আজকে সময়ের তুলনায় আমরা একটু আগে চলে আসছিলাম। হ্যাঁ, আজকে সময়ের তুলনায় আমরা আগে চলে আসছি। আমরা হচ্ছে আবার চলে আসবো এখানে কালকে বা পরশুদিন আমার নতুন শাড়ির শুটের জন্য ইনশাআল্লাহ। তো এখন আমরা বাসায় চলে যাই, বাই বাই।
এই জায়গাটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর ছিল, একদম পুরো গ্রামের দৃশ্য, আমরা যেভাবে ছোটবেলায় আর্ট করতাম, নদী একদম সেরকম। তো যাওয়ার সময় আমরা এখান থেকে হচ্ছে আমাদের বাসার জন্য দুইটা নতুন মেম্বার নিয়ে যাই। তো কি নিয়ে যাই পারলে তোমরা গেস করো। বাসায় আসলাম, শুট শেষ করে আসার সময় আমরা হাঁসের বাচ্চা কিনে নিয়ে আসছি, তোমরা তো দেখছো। ফাইনালি এতদিন পর আমার ইচ্ছা পূরণ হয়েছে, আমি আবারও 2টা হাঁসের বাচ্চা পালবো। আমি ছোটবেলায় 2টা হাঁসের বাচ্চা পাচ্ছি তখন আমাদের বরগুনার বাসায় থাকতে। আমাদের বাসায় হাউস সিস্টেম ছিল, মানে হাউসে পানি থাকতো, সাপ্লাইয়ের পানি। তো ওই হাউসের মধ্যে আমি হচ্ছে হাঁসের বাচ্চা পালতাম, ঠিক আছে। আমার আম্মু এত রাগ করতো, ওই পানিতে আমরা গোসল করতাম, এই জন্য ওই পানি সব ফালায় আবার আম্মু নতুন করে পানি হচ্ছে রাখতো। কিন্তু গালি খাইও আমি হাঁস পালছি, দুটো অনেক বড় হয়েছিল, বড় হওয়ার পর ডিম দিছিল, সে ডিমও খাইছি। আর এখন আবার 2টা আনছি মাশাআল্লাহ। এখন বারান্দায় হচ্ছে নেটেড সব নিয়ে আসছি, ওদের সেট আপ করে দিব, তোমাদেরকে দেখাবো যে কিভাবে ওদের সেট আপ করি। তারপর আমার একটা পার্সেল চলে আসে, এটা আমি বাসায় আসার পরপরই চলে আসে। এখানে ছিল হ্যান্ডমেড চুড়ি। আজকের চুড়িগুলো এত সুন্দর ছিল, প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর ছিল, ফিনিশিংও অনেক সুন্দর ছিল, ভালো লাগে। যেমন চুড়ি আলনাটা আসার আগে আমার এত এত চুড়ি আরও আসতেছে। আমার অলরেডি এত চুড়ি আছে, আমি জানি না সব চুড়ি আমার চুড়ি আলনায় ধরবে কিনা। আর আমি অনেক বেশি এক্সাইটেড আমার চুড়ি আলনাটা কবে চলে আসবে, তোমাদের সাথে শেয়ার করব সাজানোর পরে যে কেমন লাগতেছে, সেটার জন্য আমি আরো অনেক বেশি এক্সাইটেড। আজকে ভাইয়া ভিডিও পাঠাইছে, দেখার পর তো আমি পুরো, আমার মাথা নষ্ট যে কখন আমার কাছে পাবো, আমি কখন আমার চুড়িগুলো গোছায় রাখবো। এখন আমি হচ্ছে পাখিগুলোকে খাবার দিব। আজকে পাখিগুলোর জন্য খাবারের পট কিনে নিয়ে আসছি। এই যে এটা দিব হচ্ছে হাঁসকে, আর এটা দিব হচ্ছে এই পাখিকে খাবারের জন্য, কারণ ওদের এই কাপটায় দিতে আমার অনেক বেশি কষ্ট হয়। আর খাবারও নিয়ে আসছি 1 কেজি, এখানে অল্প আছে। আর এটার মধ্যে হচ্ছে হাঁসের খাবার, একটু পরে হাঁসকেও খাবার দিব। এখন হচ্ছে আগে ওদের দিয়ে নিই। আর ওদের খাঁচা ক্লিন করব হচ্ছে আমি কালকে, আজকে আমি সময় পাই নাই শুটের জন্য। এটার মধ্যে ওরা গোসল করছে, দেখো 2 দিন আগে পানি চেঞ্জ করছি, বোঝা যায় গোসল করে এমন বানাইছে। সরো, তোমরা অনেক পচা মা। দেখছো এটা খুলতে পারতেছি না। হাত দিয়ে ছিঁড়ে ফেলছি, কেমন গুণা। আগে ওদের খাবার দিব, একটা ছোট বাটি লাগতো, সমস্যা নেই। খাবার দিয়ে দিব। তোমরা এখন থেকে নতুন বাটিতে খাবা, বুঝছো? খুশি ওরা, নতুন জিনিসে খাবে, খাবারের জন্য লাফাইতেছে। আর কালকে আমি খাঁচাগুলো ইনশাল্লাহ ক্লিন করব কালকে, কারণ কালকে কোনো শুট রাখবো না, কালকে শুধুমাত্র তোমাদের যত্ন, বুঝছো? হাঁসগুলোরও কালকে সবকিছু ঠিক করে দিব। চুপ করো, চিল্লাও কেন? এত চিল্লাচিল্লি কিসে? তোমরা ওদের সাথে কথা বলতেছো? এখন ওদের পানি, ওরা ভালো, ওদের পানিটা বেশি ময়লা হয় না। কিন্তু সমস্যা হচ্ছে আমি পানি ফালাবো কই? ময়লাটাই করে দিলাম, ঝাইরা দিলাম।
এই নাও খাও, তোমরা অনেক ভালো পাখি। আল্লাহ পড়িস না। আমি এখানে রাখি কেন জানো, যাতে আমি রুম থেকে দেখতে পারি পাখিগুলো। ওই কোণায় থাকলে আমি রুম থেকে দেখতে পারি না। এই যে তোমরা এখানে থাকো, তোমরা প্রতিবেশী, ঠিক আছে? খাবার পরে ঢালবো না। চলো যাই এখন আমরা ওই যে হাঁসগুলোর খাবার দিই। হাঁসগুলাকে আপাতত এইভাবে রাখছি কারণ কালকে ওদের একটা সুন্দর ব্যবস্থা করব। আজকে যেহেতু রাত হয়ে গেছে আর তোমাদের ভাইয়ারা হচ্ছে বাইরে গেছে, বের হয়েছে কাজের জন্য। এখানে অল্প পানি দিব ওদের খাওয়ার জন্য, জাস্ট এখন ওদেরকে পানিতে নাকি নামানো যাবে না, না করছে। এনো এই পানি এই খাবার, এগুলো খাও। এই বিল্লু তুমি কই যাও? ওই খাবারগুলো একটা বক্সে রাখতে হবে। চলো চলো চলো, দেখছো কি? সরো সরো সরো, তিনটাই আয়া পড়ছে এনে দেখ, তিনটা মিলে আয়া পড়ছে। দেখো পাখিগুলো এখানে রাখার কারণ এইটাই, এই যে আমার রুম থেকে আমি এখানে বসে বসে তারপর বাইরের ভিউ দেখতে পারি, আমার এত ভালো লাগে। এই যে আমাদের ভাইয়ারা বাইরে গেছে, আমি বলছিলাম আসার সময় বাজার করে নিয়ে আসছে। তবে এটা হচ্ছে মাত্র দেখলাম, আমি বলে আগে জানলে আমিও যেতাম বাজার করতে, কারণ ওরা অনেক কিছুই হচ্ছে বুঝে না। তারপর দেখি আজকে সবকিছু আনতে পারছে কিনা। এটার মধ্যে হচ্ছে আলু পেঁয়াজ, এটা আর বের করে কি করব, আন্টি গোছায় রাখবে না। এটার মধ্যে কি টোস্টের গোডাউন। বলছো অল্প অল্প করে নিয়ে আসো, সব কিছু নিয়ে আসছি। হ্যাঁ তো এই মাস আর কয়দিন বাকি আছে? আজকে কত তারিখ? 18। ও এগুলো হচ্ছে আন্টি তো কালোটা দেয়। পাইনি। আন্টি এবার গোলাপিটা দিতে হবে, কালোটা পায় নাই। এই যে নেন। আন্টির সমস্যা নাই, মুক্তাপু কালোটা দেয়, এবার গোলাপিটাই দিতে হবে কারণ যেহেতু পায় নাই। এবার প্যাকেট ডাল আন্টি, বিদেশি সিস্টেম। কয়টা দুধ আনছিলাম আগের বার? 8টা, মানে 4 কেজি। 4 কেজি দুধে আমাদের 18 দিন গেছে, আজকে 18 তারিখ। এখনো কি দুধ আছে? আছে, অল্প একটু আছে, মানে 18 দিন গেছে। আবার এই নিয়ে আসলাম, দেখবো এই মাসে কয় প্যাকেট দুধ লাগে। চা পাতা আগে বড় এক প্যাকেট আনছিলাম, এবার আবার বড় এক প্যাকেট। হুইল পাউডার, আমারও লবণ। আগেরবার মনে হয় লবণ কিনি নাই না? এই ধর, এই যে আটা, এই যে চিনি। চিনি। আচ্ছা ওটার মধ্যে কি? এটার মধ্যে আর এই হচ্ছে তেল, এই যে ডিম। দোকানদারের কাছে বড় পলিথিন ছিল না, এই কারণে ছোট ছোট 3টা পলিথিনে রান্না হয়েছে। কি ডিম? ও এক কেস এভাবে আলাদা আলাদা করে এক কেস দিছে? না, এখানে 1.5 কেস আছে। 1.5 কেস। আল্লাহ গো, ডিমগুলা খুব। এ তোমার নাকি সিম পছন্দ, হ্যাঁ এর জন্য অল্প একটু সিম নিয়ে আসছি, যদি খায় মজা আগেরবার লাগে। তো সিম আছে, ওই সিমটা কি এখনো রান্না করা হয় নাই? জানি না, অল্প একটু সিম নিয়ে আসছি। দেখো এখন সিমের অনেক দাম ভাই, তুমি এটা আনছো কত? 350 টাকা কেজি। যাক, ওই দিন বুঝতে না পারছো। হাফ কেজি আনছিলাম না, কতটুকু আনছিলাম। গাজরগুলো তো সুন্দর লাগতেছে অনেক, কাঁচা বাজার। তোমার ফেভারিট জিনিস, হ্যাঁ এখানে সবই আমার পছন্দের। এটাও তোমার ফেভারিট। না এই শাক আমার ফেভারিট, এটা তোমার ফেভারিট। আমি পুঁই শাক খাই না। লেবু আমার ফেভারিট। না এইটা তোমার ফেভারিট। কি এটা? ছোট একটা ই দেন আন্টি, এটা কি? মৎস্য। কি মাছ এটাই? হ্যাঁ হিলসা ফিশ। ইলিশ মাছ একটা বাসায় আছে অলরেডি, একটা নিয়ে এসেছি। তো এটা কেটে আনছো কেন আজকে ইলিশ মাছ? আনলাম, সব মাছ আজকে কেটে আনছি। বের করবো না, এইভাবেই ফ্রিজে এটাই রাখবো? যে এখানে দাও। ঢালবো না কেন, এটা এইভাবেই ফ্রিজে রেখে দিই। ইলিশ মাছ আন্টি, আন্টি ইলিশ মাছ আরেকটা যে ছিল ওটা কি রান্না করা হয়েছিল? ওইটা এখন আছে? ও তাহলে আগেরটা আগে রান্না করে নি, এটা পরে। আগেরবার 2টা আনছিলাম, ওখান থেকে একটা খাওয়া হয়েছিল আর একটা খাওয়া হয়নি। না এবার এই প্রথমবার একটা ডিফারেন্ট মাছ আনছি। কি এটা? কই মাছ? হ্যাঁ
আমার খুব- তাই এখানে রাখো, এখানে রাখো। আমার খুব ফেভারিট এটা। এটা হচ্ছে কই মাছ, আর এটা হচ্ছে তোমার ফেভারিট মাছ? পাঙ্গাস। না। তাহলে রুই। হ্যাঁ। আচ্ছা, রুই মাছ, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, এই তিনটাই আমার ফেভারিট। তেলাপিয়াও। এখন আমার অনেক মাছ ফেভারিট, আগে এত খাইতাম না। এটা হচ্ছে পাঙ্গাস। পাঙ্গাস। হ্যাঁ। এই ওই যে দেখো কারা কে আসছে খাইতে, দেখো দেখো কে আসছে খাইতে। দেখেন এগুলো সব আন্টি হচ্ছে গোছায় রাখবে, আমি হচ্ছে শুধু ডিমগুলো ফ্রিজে রাখবো। না, মুরগি আনতে যাবে কালকে, আজকে রাত হয়ে গেছে দেখে মনে হয়। এই বললা না কালকে আনতে যাবে না মুরগি? হ্যাঁ, মুরগি কালকে আনবো, কারণ মুরগি কালকে আজকে আনবে। যায় নিয়ে দেখি আজকে হিসাব করতে বসে পড়ছে, এই কারণে দেবে না মুরগি। ও আচ্ছা, আজকে রাত হয়ে গেছে বেশি। হ্যাঁ, কালকে নিয়ে আসবে। ওকে। এই তোমরা কাঁচা মাছ খেতে পারো না? চেঞ্জ করে আমি একটু বারান্দায় চলে আসি একটু পাখিদের সাথে একা একা সময় কাটানোর জন্য। এটা আমি মাঝে মাঝেই করি, অনেক বেশি ভালো লাগে গাছ পাখি প্রকৃতির মাঝখানে কতক্ষণ একা একা সময় কাটাতে, আর বাইরে এত সুন্দর বাতাস। হাই, তো আমি বারান্দায় আসছিলাম একটু আমার পাখিদের সাথে সময় কাটানোর জন্য, যেটা আমি প্রতিদিনই করি। ওদের সাথে আমি অনেক কথা বলি। এতক্ষণ ফার্স্টে হাঁসের সাথে একটু টাইম দিছি, হাঁসগুলোর একটু একুরিয়ামের মধ্যে ছাড়ছিলাম, তারপরে আবার উঠাইছি, যেহেতু পানিতে এত তাড়াতাড়ি দিতে না করছে তাই দিয়েই আবার উঠাই ফেলছি। তো আসার পরে আমার এখানের পরিবেশটা দেখে মনে হয়েছে যে আমি আজকে এখানেই মেকআপটা রিমুভ করব। আর আমার কাঠগোলাপ গাছে এতগুলা কাঠগোলাপ ফুটছে, পুরো এক থোকা, মাশাআল্লাহ। এখন আমি হচ্ছে সম্পূর্ণ মেকআপ একদম ক্লিন করব, পুরো ফেসে হচ্ছে আমার মেকআপ। বাইরে গেছিলাম যেহেতু শুটে, তাই তো প্রতিদিনের মতো মাইসেলার ওয়াটার দিয়েই হচ্ছে মেকআপটা ক্লিন করব। আর তোমরা আমাদের সুন্দর বারান্দার ভিউ এনজয় করতে থাকো। আর যে পাখির ডাক শুনতেছো, এটা কিন্তু আমার পাখিরই ডাক, এই যে এখানেই ওরা আছে। আমার চোখের মধ্যে গেছে, আর চোখটা এখন একদম ক্লিন হয়ে যাবে। আমারই কেন খালি সবকিছু চোখের মধ্যে যায়, মেকআপ বলো যাই বলো, চোখটা জ্বলতেছে। আজকে তো কোনো আইলাইনার টাইলাইনার দেওয়া নেই, কোনো ঝামেলা নেই। তো আজকে কয়দিন হবে মনে হয়, আজকে 4র্থ দিন যে আমি তোমাদের নিয়ে আমার স্কিন কেয়ার করতেছি। আমি দেখবো আগামী 30 দিন একটা না আমি আমার স্কিন কেয়ার করতে পারি কিনা, রাতের বেলা বিশেষ করে। তাই প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করব। প্যাকেটটা প্রায় শেষ, আমার একটা কিনতে হবে। পরিবেশটা এত সুন্দর, আমাদের বারান্দায় আসলে আসলে আর কোথাও ঘুরতে যাওয়া লাগে না। এরকম একটা বারান্দা থাকলে না, এখানে এমনি তোমার মন ভালো হয়ে যাবে, অনেক বেশি শান্তি লাগে। এই জন্য বারান্দায় তো গাছ রাখছি, যাতে মনটা শান্তি লাগে, নেচারের মধ্যে থাকতে পারি সবসময়। যেহেতু অনেক উপরে থাকি, 9 তলায়, এখানে আশেপাশে তেমন গাছ দেখা যায় না, তাই হচ্ছে নিজেদের বারান্দায় গাছের বাগান বানিয়ে নিয়েছি। 3টা বারান্দায় আমার গাছ আছে। যারা গাছ পছন্দ করে না, আসলে এমন কেউ আসো তোমরা যারা তোমাদের গাছ একদমই পছন্দ না, যে বিরক্ত লাগে আমাদের বাসায় এত গাছ, পুরো জঙ্গল, আজকে কমেন্ট করে জানাও তো, আমি একটু দেখতে চাই কারা আছে যাদের গাছ পছন্দ না। সবকিছুই জানা উচিত, তাই না? আসলে অবশ্যই তো পৃথিবীতে এমন মানুষ আছে যাদের হচ্ছে গাছ, ফুল, পাখি এগুলো পছন্দ না। আমার তো মানুষের থেকে বেশি গাছ পছন্দ, মানুষের থেকে বেশি পাখি পছন্দ, মানুষের থেকে বেশি ফুল পছন্দ। তবে সে ফুলটা অবশ্যই গাছে পছন্দ, হাতে না। আমি যদি আমার ফুল ছেঁড়ার অভ্যাস থাকতো, আমার এখানে কাঠগোলাপ ফুল ফুটে আছে, আরো অনেক ফুল ফুটে আছে, জবা ফুল আছে, তারপরে বাগান বিলাস তো সবসময় থাকে মাশাআল্লাহ। আর আমার ওই বাসার বাগান বিলাসে কিন্তু আনা হয় নাই, কারণ ওই পাখিটা ওইখানেই আছে। ওই গাছটা আমি জানি না এখন কেউ পানি দিছে কিনা, ওটা তালা মারা। আর তোমাকে আমি দেখতে বলছিলাম, হয়তো ওই গাছটা মারা গেছে, যেটা খুবই দুঃখের বিষয়। বাট দুঃখের বিষয় হলো সত্য,
গাছটা হয়তো বা মারা গেছে। তো শেষ, আমার মুখ ক্লিন পুরা। এখন আমি জাস্ট ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে ফেলবো। তারপরে হচ্ছে প্রতিদিনের মতো টোনার, সিরাম, ময়শ্চারাইজার দিয়ে তারপর হচ্ছে ঘুমাবো। তাই আজকে আর সেগুলো তোমাদেরকে না দেখাই নাকি বলো, তোমাদের নিয়েই স্কিন কেয়ার করি, জানি সেটাই বলতে চাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফেসটা ধুয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে এখানে দেখা হচ্ছে। আর সাথে আমি হচ্ছে যে কিছু কমেন্ট পড়বো তোমাদের। আমি ব্যাক, তো একদম স্কিন কেয়ার ডালা সহ নিয়ে বসছি, কারণ আজকে তোমাদের সাথে এখানেই স্কিন কেয়ারটা করতে ইচ্ছা করলো আমার, তাই। তো একদম ফেসটা মুছে নেই, যেহেতু মাত্রই ধুয়ে আসছি। তোমরা যত আস্তে আস্তে পারবা স্কিনটা মুছবা, বুঝছো? আমার মতো এমন হয়েও না, একদম তাড়াতাড়ি করে মুছে ফেলো। তো আমি টোনারটা দিয়ে নেই, কারণ টোনারটা অ্যাবজর্ব হইতে একটু টাইম লাগবে। এবার হচ্ছে আমি কিছু কমেন্ট পড়বো, কমেন্টগুলো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে। তো আমি ফার্স্ট কমেন্টটা পড়তেছি হচ্ছে, এগুলো ইউটিউবের কমেন্ট সব। ইশাত অফিসিয়াল আপু লিখছে, আপু তুমি আমার একটা কমেন্টও পড়ো না, দোয়া করি তুমি এগিয়ে যাও আর তোমাকে আমার ভালো লাগে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আসলে আপু কমেন্ট পিক করে সব ইরফান, আজকে এগুলো এই যে দেখো ইরফানের ফোনেই ও পিক করে রাখছে, সেখান থেকে জাস্ট আমি পড়তেছি, কারণ আমার এত কমেন্ট দেখার মতো আসলে সময় হয় না যে আমি এগুলো স্ক্রিনশট নিব। আগে যখন কম কাজ ছিল, ব্যস্ত কম ছিলাম, অনেক আগে একদম শুরুতে, তখন তো এগুলো আমিই করতাম, বাট এখন ইরফান করে এগুলা। আচ্ছা নেক্সট, অনেক বড় একটা কমেন্ট স্ক্রিনে তোমরা দেখতেছো, দেখো হচ্ছে আদিতি আহমেদ লিখছে, এটা একটা ভাইয়ের নাম, বাট হয়তো বা কোনো আপু লিখছে। আমি আপু সাইলেন্ট ভিউয়ার, আলিশার বার্থডেতে 1 ইয়ার হবে তোমাদের ভিডিও দেখা আমার। আলিশা যখন হয় তখন থেকে দেখি তোমাদের সব ভিডিও, প্রথমে তো আমি দেখতাম, তারপর আমার মাও তোমাদের পছন্দ করে, এখন আমরা দুইজনই তোমাদের ভিডিও দেখি আপু। অলসো আলিশার ফ্যান আমি, মাশাল্লাহ অনেক ভালো লাগে আলিশাকে আমার। দোয়া করি তোমরা ফ্যামিলি সবাই ভালো থাকো, আর আমি তোমার ছোট ফ্যান একজন, ভালো লাগে তোমাকে দেখতে, তোমার ভিডিও দেখতে, অলওয়েজ আশায় থাকি ভিডিও কবে ছাড়বা, হয়তো কমেন্টটা পড়বা। আজকে ফার্স্ট টাইম কমেন্ট করলাম ইউটিউবে, কালকে তোমাকে টিকটকে কমেন্ট করেছিলাম, তুমি রিপ্লাই দিয়েছো, খুব বেশি ভালো লাগছে আপু, এইভাবে অনেক দূরে এগিয়ে যাও আপু, একটা রিপ্লাই ভিডিও বানায়ও আমার কমেন্ট নিয়ে, অনেক হ্যাপি হব। আমিও আপু তোমার মতন রাকিব হোসেনদের ভিডিও দেখি খেতে খেতে, প্লাস তোমাদের ভিডিও দেখি, আমার ভালো লাগে তোমাদের দুজনকেই। থ্যাংক ইউ সো মাচ আপু, এত বড় একটা কমেন্ট করার জন্য। আসলে ইউটিউবের রিপ্লাই দেওয়া হয় না, টিকটকে রিপ্লাই দিই, কারণ টিকটকে আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি। আমি সবগুলো প্ল্যাটফর্মের মধ্যে টিকটক আর ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ থাকি। ইনস্টাগ্রামে আমাকে মেসেজ পাঠালে তাড়াতাড়ি রিপ্লাই পাবা, আর টিকটকে আমি মেসেজ রিকোয়েস্ট চেক করি না, বাট আমি হচ্ছে কমেন্ট চেক করি এবং কমেন্টের রিপ্লাই আমি খুব তাড়াতাড়ি দিই। আচ্ছা এবার আমি হচ্ছে একটু টোনার দিছি, আমি সিরামটা একটু দিয়ে নেই। আমি কি তখন টোনার দেওয়ার সময় সিরাম বলছি? আমি এই দুটার নাম গোলায় ফেলি। আচ্ছা যাই হোক, পড়লো যে গাল বায়া বায়া পড়ে যেতেছে। তো টোনার সিরাম দিতে দিতে আমি নেক্সট কমেন্টে চলে যাব। নওরিন নুসরাত নোহা আপু লিখছে, আপু তোমাদের জন্য অনেক দোয়া, কারো নজর না লাগুক, মাশাল্লাহ ভালো লাগে তোমাদের, এভাবে বেঁচে থাকুক, সত্যিকারের ভালোবাসা। থ্যাংক ইউ আপু, দোয়া করবা আমাদের জন্য, তোমরা দোয়া করবা, তাহলে আল্লাহর রহমতে কোনো নজর লাগতে পারবে না। এমনিতেই আমাদের আগের বাসায় থাকাকালীন প্রচুর নজর লাগছে আমাদের সম্পর্কে, অনেক ঝামেলা হয়েছে, আলহামদুলিল্লাহ বাসাটা চেঞ্জ করার পর এগুলা এখন নাই বললেই চলে। আচ্ছা নেক্সট কমেন্ট হচ্ছে সাকিব হাসান, তিশা আপু তুমি অনেক সুন্দর, মাশাল্লাহ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। হোম ভাইবস, তিশা আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার নামটা নাও। এই যে আপু আজকে তোমার কমেন্ট পড়ে ফেলছি, তোমার কমেন্ট কিন্তু স্ক্রিনেও দিয়ে দিছি, সো থ্যাংক ইউ। রাগ করার কিন্তু আর কিছু নাই। তো আমি দেখো সিরামটা দিয়ে দিছি, এখন আমি একটুখানি কিছুক্ষণ ওয়েট করব, তারপরে হচ্ছে আবার আমি ময়শ্চারাইজার দিব। ওকে, কই গেল আমার নেক্সট কমেন্ট? এই যে স্নিগ্ধা, মানে এটা হচ্ছে আমার মাম্মা কমেন্ট করছে, তুমি আমার কমেন্ট পড়নি, আমি রাগ করছি, সরি মাম্মা, আসলে কমেন্ট পড়লাম তো ইরফান পিক করে, আমি পিক করি না, এই জন্য হচ্ছে দেখা হয় না। এই যে কমেন্ট পড়ে ফেলছি।
ট্রিজ, আমি বুঝতেছি না এটা কি লেখা, তোমরা একটু কমেন্ট করে দেখো তো এটা কি লেখা, আমি বুঝতেছি না। আপু তুমি একজন আমি না, তুমি এখন রেগুলার ভ্লগ দিতেছো, আমি খুশিতে কান্না করে দিছি। আমি অন্যদের ভ্লগ দেখি কিন্তু তোমার ভ্লগ দেখলে অন্যরকম ফিলিংস আসে। আপু আমি তোমাকে অনেক পছন্দ করি। আহাদ ভাইয়ার আর আলিশা কুটু আর তুমি যেন সব সময় সুস্থ থাকো, আর আমার কমেন্টটার রিপ্লাই ভিডিও বলো আপু। এই যে রিপ্লাই দিয়ে দিছি, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাদের এই ভালোবাসার জন্যই তো আমি রেগুলার হচ্ছে আবার ব্লগ দিচ্ছি। হিপি আক্তার, আপু আপনার মেয়ে আর আমার ছেলে 1 মাসের ছোট বড়, মাশাল্লাহ, অনেক অনেক দোয়া রইল আপু আপনার বেবির জন্য, আপনিও আমার বেবির জন্য দোয়া করবেন। জাবেদ আহমেদ, আপু আমার অনেক খারাপ লাগছে, আমি ভাবছি তুমি আমার কমেন্ট পড়বে এবং ভিডিওর মধ্যে রিপ্লাই দিবে, কিন্তু তুমি দাও নাই। থাক তোমার ইচ্ছা, তোমাদের সবার জন্য দোয়া রইলো, আলিশা পাখির জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ আপু। না আপু আমার ইচ্ছায় কমেন্ট না, এগুলা ইরফান ও যেগুলো যেগুলো পিক করে আমি সেগুলাই জাস্ট পড়ি আপু। জাহেদুল ইসলাম, আপু তোমাকে এত বেশি সুন্দর লাগে, মাশাল্লাহ, তোমার বিগ ফ্যান আমি। থ্যাংক ইউ সো মাচ আপু। মরিয়ম আক্তার, আমার জন্মদিনও এই মাসের 17 তারিখ। বাহ, তার মানে গতকালকে গেছে, হ্যাপি বার্থডে। আচ্ছা, বিথি কিচেন, আপনাদের ফ্যামিলিতে আমার অনেক ভালো লাগে, আপনাদের ভিডিও সব সময় দেখি, পাশে থাকবেন সবাই। আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আপুর মেবি ইউটিউব চ্যানেল আছে যেহেতু নাম বিথি কিচেন। জুবাইদা, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? আপু তুমি কমেন্ট পড়তেছো আর ভাইয়া পাশে বসে যে অঙ্গি ভঙ্গি করছে তা দেখে আমি খুব হাসছি, তা দেখে আমার মা আমাকে বলে আমি কি তোর রং লাগছে নাকি কারোর সাথে রিলেশন করতেছো, এখন বলো আপু আমি কি করি? এটা তো মহা মুশকিল। এটা আগে আমারও হয়তো, বেশি হাসলে ফোন হাতে নিয়ে যদি বেশি হাসতাম তখন আব্বু উল্টা পাল্টা জিনিস বুঝতো। তার এখন আমি ময়শ্চারাইজারটা দিয়ে নিই। তাহলে আজকের মতো আমি স্কিন কেয়ার ডান। একটা না 4 থেকে 5 দিন হয়ে গেছে আমি স্কিন কেয়ার করতেছি প্রতিদিন রাতে, এটা অনেক ভালো জিনিস, তবে এটা তোমাদের সাথে করতেছি দেখে হইতেছে। আচ্ছা, তোমাদের যে আমি বলছিলাম আমার মনে হয় আমি অনেকজনের সাথে থাকি একসাথে কিন্তু তারা সবাই বোবা, যেমন আমি তোমাদের সাথে পটর পটর করতেছি, তোমরা কেউ অ্যান্সার দাও না, সেই জন্য আমার এটা ভাবা কি ভুল বলো, আমার এখনো মনে হচ্ছে আমি অনেকজন মানুষের কাছে বসে কমেন্ট পড়তেছি বাট সবাই বোবা, সবাই শুধু তাকে তাকে আমাকে দেখতেছে। তাই তোমরা হচ্ছে কমেন্ট করে দাও, তাহলে আমার সেটা ফিল হবে না, বুঝতে পারছো? শেষ ময়শ্চারাইজার দেয়া, এবার নেক্সট কমেন্টে চলে যাই। HM শহীদুল ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলিশা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলিশাও ভালো আছে, সবাই ভালো আছে। আচ্ছা, খোরশেদ মিথিলা, আপু ভাই তোমাদের জন্য দোয়া রইলো, তোমরা সামনের দিকে এগিয়ে যাও। থ্যাংক ইউ। মিস জান্নাতুল, তিশা আপু আমার বার্থডে 4 তারিখে, আমি আলিশার টুইন। 8 তারিখ, আচ্ছা ঠিক আছে, তুমি সবকিছু বাংলা লিখে ওই তারিখটা শুধু 8 লিখছো, এই জন্য আমি বুঝতে পারছি যে ওটা 4 লেখা। হ্যাপি বার্থডে, আর তুমি আসলেই তো আলিশার টুইন। আব্দুল হান্নান সরি, আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, আলিশাকে তো মাশাল্লাহ আপু, আমার সোনা আপু, তোমার জন্য দোয়া, আর তোমার শাড়িতে ভালো লাগছে, লাভ ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ, আমার শাড়ি পরতে অনেক ভালো লাগে। এমডি ইব্রাহিম, আপু তোমাকে কি ভাইয়া এখন ঘুরতে নিয়ে যায় না? আপু এখন তো আমার বাইরে বেশি যাওয়া নিষেধ, তাই যতটুকু পারে অতটুকুই নিয়ে যায়। প্রিন্স আদিবা, আচ্ছা ভাইয়া আপুকে প্রশ্ন করেন আপুর প্রিয় খাবার কি? ও আচ্ছা, এটা তোমাদের ভাইয়া আর আমার যে কোশ্চেন আনসার সেখানে ছিল। আচ্ছা প্রিন্স আদিবা, আপু তুমি একদিনও আমার কমেন্ট পড়ো না, আমি অনেক কষ্ট পাইছি, আমি তোমার ছোট্ট একটা ফ্যান, এই যে আজকে তোমার কমেন্ট পড়ে ফেললাম, তাও 2টা। বর্ষা, আমার কমেন্ট পড়ছো অনেক হ্যাপি লাগছে, ফার্স্ট কমেন্ট করছিলাম, হ্যাঁ কোশ্চেন অ্যান্সার সুন্দর ভিডিও হবে, করো আপু। আচ্ছা ঠিক আছে, আমিও তোমাদের ভাই একটা কোশ্চেন অ্যান্সার ভিডিও করবো যেহেতু তোমরা সবাই বলতেছো তাই। নাসিমা বেগম, আপু আমি তোমার ভিডিও দেখার জন্য প্রতিদিন রাতে ওয়েট করি, আমি ভাত খাই আর তোমার ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে আপু, দোয়া করি আল্লাহ তোমাকে ভালো রাখুক। থ্যাংক ইউ সো মাচ আপু। এমডি আরমান, হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া, টিয়া আপু অনেক ভালোবাসি, লাভ ইউ। থ্যাংক ইউ। আচ্ছা আসলে একটা জিনিস কি জানো, যে
এই 3 বছরে অনলাইন প্ল্যাটফর্মে এটাই পাওয়া কি জানো, আমরা ভ্লগে তো অনেকজন থাকি, বাট টিয়া আপু কিন্তু আমাকেই ডাকো, অন্য কাউকে কিন্তু ডাকো না, বা টিয়া নামটা অন্য কাউকে তোমরা দাও না। কারণ আমি এই ভ্লগের পিছনে, ভিডিওর পিছনে এত এফোর্ট দিছি যে সবাই টিয়া নামে আমাকেই চিনছো, এটা আমার খুব ভালো লাগছে। টিয়া নামটা দেওয়া আমার, আমি তোমাদের ভাইকে বলছি, দুইজন মিলে আমরা তারপর ডিসিশন নিছি যে হ্যাঁ টিয়াই দিই। কারণ টিয়া নামের মধ্যে আমাদের সবার নাম আছে, আমার নাম আছে, তোমাদের ভাইয়ের নাম আছে, আমাদের বাবুদের নাম আছে, যার জন্য টিয়াটা হচ্ছে সিলেক্ট করছিলাম। তো সার্থক টিয়া নাম সিলেক্ট করে। আর শুরুতে আমাকে কেউ টিয়া আপু বলে ডাকলে না আমার অনেক অকওয়ার্ড লাগতো, আর অনেক জিদ হইতো যে আমাকে টিয়া কেন বলে, আমার নাম তো তিশা, কারণ আমার নামটা আমার অনেক বেশি পছন্দের। তো এখন আমার ভালো লাগে যখন কেউ আমাকে টিয়া আপু বলে, তখন আমার অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, স্বর্ণা সাহা, ভাইয়ার পছন্দের কালার, খাবার আর ঘোরার প্লেস কোনটা, এটা আপু তুমি বলবা, আর সেম প্রশ্নগুলো ভাইকে করবা। আচ্ছা আমি বলে দিচ্ছি, তোমাদের ভাইয়ার প্রিয় কালার হচ্ছে কালো, আর হচ্ছে খাবার আর ঘুমের প্লেস, ঘোরার প্লেস, সরি, খাবার হচ্ছে গরুর মাংস বা কাবাব আইটেম, এইগুলাই, গরু কাবাব বলো, মুরগির কাবাব বলো, কাবাব আইটেম ওর পছন্দ। আর ঘোরার প্লেস হচ্ছে ওর সিলেট বা যে কোনো, বা রাঙামাটি বলো, মানে পাহাড় ওর খুব পছন্দ। রাহিনা বেগম, আসসালামু আলাইকুম আপু, আমি ইন্ডিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। মাসুমার, বুঝি নাই, মাসুমার সামথিং, একটা ছেলে তোমাদের নিয়ে অনেক খারাপ কথা বলে, ওরে মন চায় একটা দিতে, তোমারে নিচে দেখানোর জন্য কত কি বানায় ফালতু ছেলে, এটা একটা তুমি কারো কথায় কান না দিয়ে মন দিয়ে সামনে এগিয়ে যাও। আমি কারো কথা, দেখো আমার কারো কথায় আমি কান দেই, মানুষটা চেষ্টা করবে, তুমি যখন উপরে উঠবা তখন মানুষ আর কিছু পারুক না পারুক তোমাকে নিচে নামানোর জন্য, নিচে ছেঁচড়ায় নামানোর জন্য সব ধরনের হচ্ছে চেষ্টা করতে থাকবে, কিন্তু ব্যর্থ হবে, কারণ আমি অনেক স্ট্রং, এগুলো করে আমাকে থামানো যাবে না। নৌশাদ ইসলাম আপু, টিকটকে কেমনে টাকা পাওয়া যায়? আপু টিকটকে কোনো টাকা পাওয়া যায় না, টিকটকে কোনো মনিটাইজেশন বাংলাদেশে নাই, এটা অন্য দেশে হয়তো বা আসছে, বাট বাংলাদেশে এখনো টিকটকে মনিটাইজেশন দেয় নাই। সো টিকটক থেকে কোনো টাকা আর্ন করা যায় না। টিকটকে যদি টাকা আর্ন করা যায় তো আমি কোটিপতি থাকতাম, কারণ টিকটকে আমার যে ভিউজ, মাশাআল্লাহ, মিলিয়ন ভিউজ, প্রতিদিন 2-3টা ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউজ থাকে। সো যদি মনিটাইজেশন পাই তাহলে এটা মাথায় রেখো, তোমাদের টিয়া আপু সবচেয়ে বেশি বড়লোক হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটার সাথে লাস্ট কমেন্ট ছিল, মানে এটাই লাস্ট কমেন্ট ছিল। থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আই এম সরি যে কমেন্টগুলো অনেক দেরি করে পড়লাম আমি, তো আর কথা বলতে অনেকটা টাইমও হয়ে গেছে, ব্লগ অনেক বড় হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগছে এরকম পরিবেশে আমাকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।